গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমি আগে কোনোদিন মিনি ব্লগ করিনি, এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তো তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকে আমি বানাচ্ছি চাউমিন, তো নিরামিষ চাউমিন বানাচ্ছি। তো দেখে নাও আমি কীভাবে চাউমিন বানাই। আর তোমরা এরকম করে বানালে খুবই টেস্টি হবে, খুবই সুন্দর খেতে লাগবে। তো চলো স্টার্ট করি। তো দেখো গাইস, আগে আমি এখানে জলেতে নুন তেল দিয়ে দিয়েছি। কেন দিয়েছি তোমরা পরে রেজাল্টটা পাবে। দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পাশে আমি আলু, গাজর, বিন সব এক এক করে ভেজে নেবো, এক একটা করে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে চাউমিনটা ছেঁকে নেবো, কারণ চাউমিনটা বেশি মানে নরম করলেও চলবে না, আর বেশি শক্ত করলেও চলবে না, মিডিয়াম থাকবে। তো খেতে মানে ভালো লাগবে, কারণ কড়াতে আটকেও যাবে না, কিছুই না। তো দেখো গাইস, এখানে আমার জামাইবাবুকে আমি ওখানে কাজ করতে করতে এখানে জামাইবাবুকে দেখাতে এসেছি। আসলে ঢেঁড়স করছিল না, ঢেঁড়সের যে মুখটা আর মানে পেছনটা ওইগুলোকে কানে আর মাথায় পরে কি সুন্দর লাগছে, তাই না? কেমন লাগছে মানে কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে, কমেন্ট করে। তো এখানে আমার দেখতে দেখতে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। তো এখানে চাউমিনের জন্য কী কী লাগছে দেখো। লাগছে সস, লাস্টে যেটা লাগবে। তো চাট মশলা এখানে আছে একটা, মানে দিয়েছিলাম ওটা আমরা তড়কা মশলা। তো হ্যাঁ, দিলে ভালো লাগে। আর ওখানে ছিল সয়া সস। আর কেউ কেউ মিট মশলাও দেয়, তো তখন মিট মশলাটা ছিল না বলে আমি তড়কা মশলাটাই দিয়েছিলাম। তো তারপর এক এক করে আমার সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর আমি চাউমিনটা বসিয়ে দিয়েছিলাম। তো আজকে নিরামিষ চাউমিন বানানোর কারণ দিদিদের আজকে ঢেলা ফেলা, তো সেই কারণে দিদিদের নিরামিষ খাবার খেতে হয়, মানে ভাত তো খেতেই নেই। সকালে হয়েছিল তালের লুচি, আলুর দম, মিষ্টি। তো রাতে দিদিকে বললাম, দিদি আমি চাউমিনটা বানাই। তো দেখো এই চাউমিনটা কত ঝরঝর করছে, মানে পুরো একবারে একটা একটা হয়ে গেছে। তো সেই কারণে তোমরাও যদি কখনো চাউমিন বানাও, তো কড়াতে মানে সিদ্ধ করার সময় তেল আর নুন দেবে, দেখবে মানে ঝরঝর করে একটা একটা হয়ে থাকবে। তো তারপর আমি এখানে বাদাম ভেজে নিলাম। বাদাম ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে সব দিয়ে ভালো করে চাউমিনটা ভাজলাম। আর একটা কথা, ভালো করে চাউমিনটাকে ভাজতে হবে, নইলে কাঁচা কাঁচা টাইপের থাকবে। তো তারপর ভাজা হয়ে যাবে, আমি এক এক করে নুন, চিনি, আদার্স যেগুলো লাগে, যেগুলো তোমাদের দেখালাম, তো সব দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এইটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। দেখো কেমন লাগছে বা কেমন খেতে হয়েছে, অবশ্যই খুবই টেস্টি হয়েছে। তো কেমন লাগলে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো টাটা, বাই বাই।